মোহনবাগান ডুরান্ড কাপ খেলতে চাইছে, এই খবরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এবং সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের কাছে কিন্তু এটা খুব খারাপ লাগার বিষয়। বিশেষ করে মোহনবাগান প্রেমীদের কাছে তো অবশ্যই খারাপ লাগে। আমরা দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছি যে ডুরান্ড কাপ হবে, কবে থেকে খেলা শুরু হবে। যারা আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, তাদের কাছে খেলা একটা ভীষণ উৎসবের ব্যাপার। এই কথা বলা হচ্ছে, চারিদিকে ছড়িয়ে গেছে, তার একটাই কারণ, একটা সম্মতিপত্র দিতে হয়, যেটাকে হচ্ছে যে সমস্ত ক্লাবকে একটা পাঠানো হয়, যেটাতে ক্লাব সমর্থন করবে, সম্মতি জানাবে যে হ্যাঁ আমি ডুরান্ড কাপ খেলবো। কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে কিন্তু সেই সম্মতিপত্রে এখনও সাইন করা হয়নি। সেই জন্যই বলা হচ্ছে মোহনবাগান খেলতে চায় না। কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্টের ভাবনা কিন্তু অন্য। যেখানে রয়েছে যে কিছু ফেডারেশনের সাথে এসডিএল এর যেমন আইনি জটিলতা রয়েছে অনেক, দেন আইএসএল যেটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা, সেটা নিয়ে কিন্তু ঠিকঠাক নেই, পরে হয়ে যাচ্ছে। সেই জন্য যে ডুরান্ড কাপ খেলবার জন্য আমরা বিদেশিকে মোহনবাগান জানবে ম্যানেজমেন্ট, তাদেরকে দিয়ে কী করবেটা কি। একটা ডুরান্ড কাপ খেলা শেষ হয়ে যাবে, যেহেতু 15 জুলাই থেকে 23শে আগস্ট পর্যন্ত ডুরান্ড কাপ কিন্তু শেষ হয়ে যাবে। দেন যদি আইএসএলের ঠিকঠাক না থাকে বা আইএসএল ডিলে হয়, সেখানে এই বিদেশিদেরকে ডাকা, পেত্রাতাস, ম্যাকলারেন যারা আসবেন, তারা কী করবেন, এগুলো অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। সেই জন্যই বলা হচ্ছে যে এখনও মোহনবাগান বুঝে উঠতে পারেনি যে কী করা উচিত, সেই জন্য হয়তো চুক্তিপত্রে সাইন হয়নি। কিন্তু আমাদের খারাপ লাগলেও কিন্তু এখনও কিন্তু সরাসরিভাবে পাকাপাকিভাবে কিন্তু জানানো হয়নি যে ডুরান্ড কাপ মোহনবাগান খেলবে না। আর ডুরান্ড কাপ না খেললে কিন্তু মোহনবাগানে প্রেমীদের কাছে, যেহেতু সেখানে ডার্বি ম্যাচ আছে, প্রেস্টিজিয়াস ম্যাচ আছে কিছু, বা ডুরান্ড কাপ জিততে পারলে তো মোহনবাগানের আরও একটা পালক লাগবে মাথায়। সেই জন্য না খেলার কোনো ইয়ে নেই, কিছু জটিলতা আছে, সেই জটিলতা কাটিয়ে উঠলে আমরা আশা করছি কিন্তু মোহনবাগান আবার খেলবে। তাই এই মোহনবাগান খেলবে না এইটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়।